আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্লিজ যে আমার ভিডিওটি অন করেছেন আপু বা ভাইয়া একটা লাইক দিয়ে দেন। আর এখানে আমি দেখতেছেন যে নাস্তা বানাইতেছি। আমি এক আপুর ভিডিও অন রেখে কাজ করতেছিলাম, তো সেই আপুটার ভিডিওতে রুটি দিয়ে ডিমের নাস্তা বানানোর রেসিপি ছিল। তো ওইটা আবার আমার বাচ্চা দেখতেছিল, আমি কাজ করতেছিলাম। তো ও ওইভাবে বানাইতে গিয়ে যেহেতু পিস করা রুটি না, এটা হইতেছে বার্গারের রুটি। তো ও আবার কি করছে, ছোট ছোট করে পিস করছে। তো আমি দেখি নাই, আমি রান্না করেছিলাম। ও রুটি যেমন ভিডিওটা যখন লাস্ট পর্যায়ে তখন আমি কমেন্ট করব, ওর কাছ থেকে নিয়ে কমেন্ট করলাম। আর ও দিক দিয়ে ফ্রিজ থেকে ডিম আর রুটি নিয়ে এসেছে, আমি দেখি নাই। আমি তো রান্না করে কাজ করতেছিলাম। ওই মানে কি এই বার্গারের রুটিগুলি পিস পিস করে ওই ডিমগুলি সাইডে দিছে। তো কি করব, ফেলে তো আর দেব না। তো ওই আপুটার ভিডিও দেখে ও আর কি রেসিপি বানাইতে চাইছিল, নাস্তা বানাইতে চাইছিল। তো ও তো আর বাঁচতে পারবে না। তো আমি আর ফেলে দিই নাই, যেহেতু এখানে 5টা ডিম, দেশি মুরগির 5টা ডিম আর রুটি তো ভেজে দিলাম। খেয়ে ফেলবে না, যা খায় খাবে না, যার রাখে রাখবে না। এখানে ওয়ান টাইম মানে কি সাপারি গ্লাস বলে এগুলিরে, ওয়ান টাইম চামিচ আর সাপারি গ্লাস। আমরা দুধ খাই, মগের মধ্যে খাই না। মগের মধ্যে দুধ খেলে দেখা যায় কি মগটা গন্ধ থেকে যায়, তার জন্য সব সময় সাপারি গ্লাসই দুধটা খাই। আর ওয়ান টাইম অনেকে হয়তো দেখেন যে আমি ওয়ান টাইম চামিচগুলি ব্যবহার করি। এমনি চামিচ আছে তো ব্যবহার করি না, ওরা ফেলে দেয়, হারিয়ে যায়, খুঁজতে হয়, মানে কি একটা সমস্যা। তাই ওয়ান টাইম চামিচগুলি বেশি ব্যবহার করি। এখানে আমার হাজব্যান্ড বাজার সদাইগুলো এনেছে, তাই গুছিয়ে রাখতেছি। যা ফ্রিজে রাখার দরকার তা ফ্রিজে রাখবো, যা বাহিরে রাখার দরকার বাহিরে রাখবো। তাই বাজারগুলোকে গুছাইতেছি। তো এখানে কিছু ফল দেখা যাইতেছে। তো আজকে ফল আনা হয় না, প্রায় অনেক দিন ধরে ফল আমার বাচ্চারা এখন খেতে চায় না, মানে খেতে খেতে অভুক্ত। বাহিরের দেশে তো ফলের দাম এত না কমই থাকে, তাই ফলটা বেশি আনা হয়। ওরা খেতে খেতে আর এখন ওরা খেতে চায় না, তার জন্য ফল আনাও হয় না। তো 2-3 দিন আগে দাওয়াত খেতে গেছিলাম, ওখানে ফল নিয়েছিল আমার হাজব্যান্ড। তো আগে কাপড় চোপড় নিয়েছিল ওই বাসায়, আবার আগেও দাওয়াত খাইতে গেছি। তো এবার আমার হাজব্যান্ড বলতেছে কি নেব, তো আমি বললাম ফল নিও। তো অনেক পদের ফল এনেছিল। ওই ফল দেখে আমার বাচ্চা খাইতে চাইছিল। তো আবার বললাম যে যেহেতু শীত পড়েছে, এখন তো তরতাজা ফল তো আইনা দিও, যেহেতু এখন এত ফরমালিন নেই। আর ফলের সিজন গেলে গাই তো ফরমালিন দেওয়া শুরু হয়ে যাবে, তো এনে দিও। তো ফলের দাম তো আর এত বেশি না, তার জন্য ফল আনছে, কলা আনছে, মানে কি কলাটাও খাইতে চাইছিল। যেহেতু শীত, ঠান্ডা দিতে চাইছিলাম না, তারপরেও দেখি আল্লাহ ভরসা, যেহেতু খাইতে চাই এখন আবার ফলটা তো এনে দিচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজারগুলি গোছানো হয়ে গেল। আর এখানে 1 প্যাকেট স্ট্রবেরি আর কি ধুয়ে দিতেছি। তো এখন এক প্যাকেটই খাবে, ওরা স্ট্রবেরিটা অনেক পছন্দ করে। তো ধুয়ে দিই, খেয়ে ফেলুক। তো যে সকল আপুরা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না, এটাই আর কি সত্য কথা, বাস্তব কথা। আর এই যে ডিমগুলি আনছে আর কি কয়েকদিন আগে, ডিমগুলি দুবো করে ধোয়া হয় না। এই যে দেখেন, কেউ হয়তো বলবেন যে ডিমগুলিও দেখাইতেছে। তো যেহেতু এটা আমার লাইফ স্টাইল, তো ডিম কখনো আমার এভাবে ধোয়া হয় কিন্তু দেখানো হয় না। তো এই যে দেখতেছেন ময়লাগুলি, এগুলি কিন্তু যে মুরগি যে ময়লা করে ওই ময়লা না, কিন্তু এইগুলি লাল বালি। এদের এসে তো লাল বালি
তো লাল বালির মধ্যে ডিম পারছে, ওই বালিটা আর কি লেগে গেছে, তাই বালিটাকে এভাবে ডলে ডলে ধুইতেছি। তো এখন এই জালিতে ধুয়ে পরে আবার ফ্রিজে রেখে দেব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্নার কাজে, রান্নাটা শুরু করে দিলাম। দেখি কতটুকু কাজ করে এগোতে পারি। তো আজকে শুধু শাক রান্না করব না, আর অন্য কিছু রান্না করব। তো এই শাকগুলি অনেক দিন আগে আনছিল, তো বললামই দাওয়াত খেতে গেছিলাম, তো 2 জায়গায় দাওয়াত খেতে গেছিলাম, তার জন্য অনেক দিনের শাক এগুলি। তো শাকগুলি নষ্ট হয়ে গেছে, কিছু কিছু শাক ফেলে দিছি, আর যেগুলি একটু একটু ভালো আসলো সেগুলিকে রেখে দিছি। তো ওই যে আমার শাকটা একটু হয়ে গেছে, আমি বেশি সিদ্ধ করব না এখানে। আমি পানিটা থাকতে তেলের সাথে বাগার দিয়ে দেবো। যদি আমি এইটাকে অনেক বেশি সিদ্ধ করতে চাই, যেহেতু অনেক দিনের শাক, টক হয়ে যাবে আর লাল হয়ে যাবে। টক আর লাল শাক খেতে ভালো লাগবে না, তাই এটাকে আমি পানি থাকতে থাকতেই বাগার দিয়ে দেব। আমি সব সময় শাকের মধ্যে শুকনো মরিচের বাগারটা খাই, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আগে ভেঙে বিচিগুলিকে ভাজা ভাজা করি, বিচিটা দাঁতের চিবিতে পড়লে অনেক বেশি ভালো লাগে, তার জন্য বিচিটাকে আমি আগে দিই যেন পুরা পুরা হয়ে যায়। এত বেশি পুরা পুরা করি না, পুরা পুরা করলে তো আর স্মেলটা থাকে না। তো এখানে আমি রসুন দিয়ে দিলাম কিছু। আর যে দাওয়াতের কথা বললাম, যে এই যে দেখেন আমি পানি সহ কিন্তু বাগাটা দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে থাকলে কিন্তু শাকটা এত বেশি লাল হবে না, যেহেতু অনেক দিন আগের শাক। তো যদি আমি সবটুকু পানি শুকাতে যেতাম তাহলে কিন্তু শাকটা লাল হয়ে যেত আর টক হয়ে যেত। তার জন্য বেশি দিন আগের শাক দেখে আমি পানি সহ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা আমার এক চাচি শাশুড়ি বলেছে যে শাক কখনো বেশি সিদ্ধ দেবা না, আগে অল্প একটু সিদ্ধ দিয়ে পরে তেলের মধ্যে ভাজা ভাজা করবো, ওই কালারটা ঠিক থাকে। আর এখানে আমি মরিচগুলি উঠিয়ে নিতেছি, এটার কারণ হইতেছে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা জাল খায় না, তো আমার হাজব্যান্ড শাক খাওয়ানো শিখাইতেছে বাচ্চাদের। আমার বড় বাচ্চা ছোটোটাকে নিয়ে সমস্যা নেই, ওকে যা দিই তাই অল্প অল্প করে খায়, যে বলবে না যে এটা কি। কিন্তু আমার বড় বাচ্চাটাকে নিয়ে অনেক সমস্যা, ও কিছু খেতে চায় না, শুধু মাংস পোলাও বিরিয়ানি এসব কিছু খেতে চায়, শাক সবজি মাছ এসব খেতে চায় না। তার জন্য জালটা বেশি উঠে যাবে এখানে শাকটার সাথে থাকলে, তার জন্য আগে আমি মরিচটাকে উঠিয়ে নিছি, যেহেতু আগে ভাজা ভাজা করছি। তাই এখন পানিটা শুকিয়ে গেছে, এখন আবার মরিচটা আমি এখানে ঢেলে দিলাম। তো এখন আর জালটা শাকের সাথে লাগবে না, যেহেতু বাচ্চারা খাবে। আর বাচ্চারা যেমন তেমন, আমার হাজব্যান্ড আরও বড় বাচ্চা, সেও জাল খেতে পারে না, তার জন্য আরও বেশি করে জালটাকে মানে কি অ্যাভয়েড করি, এত জালটা দিই না আর কি, কম দিই। তো দাওয়াতের কথা যে বললাম, দাওয়াত খেতে গেছিলাম, প্রায় সময় আর কি দাওয়াত খেতে যাই, কিন্তু বলা হয় না, ভিডিও করা হয় না, আমার অনেক লজ্জা লাগে। তো মানুষের সামনে মোবাইল বাইর করতে, মানুষের সামনে ভিডিও করতে, জানি না এই লজ্জাটা কবে ভাঙবে, কবে মানুষের সামনে গেলে ভিডিও করতে পারবো। আমি কিন্তু এখনও কারো কাছে বলি নাই যে আমি ভিডিও করি, আমার ভিডিও দেখবেন। অনেক মানুষকেই কিন্তু বলা যায়, কিন্তু আমার কেন যেন লজ্জা লাগে, সংকোচ মনে হয়, তার জন্য আমি কাউকে বলি না। পরিচিত কিন্তু অনেক মানুষই আছে, বলা যায়, বললে কিন্তু আমি বলি না। আপনারা যতটুকু দেখেন এতটুকুই যথেষ্ট। আস্তে আস্তে হয়তো এগোতে পারবো, আর যদি না পারি তাহলে কিছু করার নেই, এখানেই শেষ।